প্রিয় মুহতারামা, আমার হবু গৃহরানী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভালো থাকারই কথা, কেননা আমি যে প্রতিটা মুনাজাতে আপনার জন্য দোয়া করি, না আপনাকে একদমই ভুলিনি। আপনাকে ছাড়া প্রতি মুহূর্ত যেন বছর সমান। শুধু আপনি নন, আপনাকে ছাড়া আমিও যে একা। আমিও আপনাকে খুব মিস করি। আপনার প্রতি আবেগমোহিত প্রলাপগুলো অনুভব করতে পারি। তখন শুধু দোয়া করি যেন আল্লাহর নিজ রহমতে আপনার মনকে শীতল করে দেন। প্রিয়তমা, সত্যি যদি একবার আপনাকে দেখতে পেতাম তাহলে বলতাম কিভাবে কাটে আপনাকে ছাড়া আমার মুহূর্তগুলো। মাছ পানি থেকে উঠলে যেমন কষ্টে কাতরায়, আপনাকে ছাড়া আমার মনও কাতরায় মুহুর্মুহু। আপনাকে আমার বাড়ি নিয়ে আসার প্রস্তুতি শেষ, তবে আপনার খোঁজ যে এখনও আমার কাছে পৌঁছেনি। একবার কোনো উসিলায় আপনার খোঁজ পেলে অপেক্ষা করে কষ্ট করতে হবে না আর আপনাকে। কথা দিলাম। আপনাকে খাওয়ানো পরানো নিয়ে আমি মোটেই চিন্তিত নই গো প্রিয়তমা। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনার রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি যেখানে যাবেন সেখানে আল্লাহ তাআলা আপনার রিজিক আপনার সাথেই পৌঁছে দিবেন। তাই আমার চিন্তার কোনো কারণ নেই। মাঝে মাঝে শুধু চিন্তা হয়, যদি আপনার পরিবার বা জাহেলি সমাজের কুপ্রথায় কান দিয়ে আপনি আমার সামর্থ্যের বাইরে দেনমোহর চেয়ে বসেন, তবে কিন্তু আমার মতন গরিবের আশা ভেঙে চুরমার হয়ে যাবে। তাই এই ব্যাপারে কিভাবে আপনি আপনার পরিবারকে সামলাবেন তা আপনার উপরেই ছেড়ে দিলাম। জানেন, আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আপনার দ্বারা সওয়াব অর্জন করতে। প্রায় সময় ভাবি, ইস, যদি খাবার সময় আপনার মুখে খাবার লোকমা তুলে দিয়ে আপনার চোখে চোখ রেখে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থেকে বাড়ি থেকে বের হওয়া ও বাড়িতে ঢোকার পর আপনার কপালে চুমু এঁকে রাতে হাত ধরে আপনাকে নিয়ে হাঁটতে গিয়ে সওয়াব হাসিল করে নিতাম। ইনশাআল্লাহ একদিন সবই হবে। আপনার কাছে আমার চাওয়া শুধু এতটুকুই, যেভাবে চললে আল্লাহ খুশি হবেন এবং আমাদের জীবন আল্লাহর অশেষ রহমতে ঘেরা থাকবে, সেভাবে আপনি চলবেন এবং আমাকে চলতে অনুপ্রাণিত করবেন। আপনার আর আমার লক্ষ্য উদ্দেশ্য যেন হয় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর তাহাজ্জুদে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন। আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি আপনাকে আমাকে এক করে আমাদের অর্ধেক দিন পূর্ণ করে দেন।